বলতেছি যে আমি একটা ভালো মানুষ নিবো, আমার সমানই বয়স। তা আমার সমানই হলে আমার জন্য ভালো হয়। আমি তার লগে কথা কইতেও সুবিধা পামু, সেও আমার লগে কথা বলতে সুবিধা পাইব। কারণ আমি অল্প বয়সের মেয়ে না, আর আমি অল্প বয়সের ছেলেও নিবো না। আমি নিবো আমার বয়সের ছেলে, আর আমি কথাও বলুম আমার সমানের ছেলের সঙ্গে। আমি অল্প বয়সের ছেলেদের, যাদের টাকা পয়সার দরকার, তারা ওদের সঙ্গে কথা বলো, আমি কথা বলতে চাই না। আর আমি টাকা পয়সাও চাই না। আমার কথা হচ্ছে আমার একটা কেউ যদি দায়িত্ব নেয়, আমার মেয়ে আছে, আমি আছি, এছাড়া কেউ নেই। আসসালামু আলাইকুম। আমার নাম মঞ্জু আরা বেগম। আমার দেশের বাড়ি দিনাজপুর। আমি থাকি ঢাকা কেরানীগঞ্জে। আমার পরিবারের মধ্যে আমার একটা মেয়ে আছে, আর আমি। আমার আর পরিবারে কেউ নেই। আর আমার হাজবেন্ড মারা গেছে 5 বছর হয়। আমি খুব অসহায়। আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমি অনেক অসহায়। এই জন্য আমি এর আগেও ভিডিও করছি, এখনো ভিডিও দিয়েছি। আমি একটা ভালো মানুষ চাই, যে নাকি মোটা ভাত মোটা কাপড় দিতে পারবো, সেরকম একটা ভালো মানুষ চাই। মানুষ তো টাকা পয়সার জন্য যায় না, যে টাকা পয়সার জন্য যায়, সে একটা ভালো মানুষের জন্য যায় বারবার। হয়তো সে একটু ডাল ভাত খিলাইলো, মাথার উপর ছাতা যদি থাকে তাহলে না খাইও টিকা যায়। আর মাথার উপর ছাতা না থাকলে সে ভাত খাইলেও শান্তি নেই। একা জীবন, একা মানুষ, অনেক কষ্ট করতেছি। শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, একাই। একা জীবন কি আর কাটে? সেই জন্য একটা ভালো মানুষ চাইতেছি, যে আমি একটা মানুষ নিমু, সে একটা মানুষ, ভালো মানুষ হইতে হইব, যাতে সে ভালো হয়। আমার মতন, আমার বয়সী একটা মানুষ। যে অল্প বয়সের ছেলেরা আমার ডিস্টার্ব করবো, সেটা দরকার নাই। আমার বয়সী, আমার 32 বছর, আমার বয়সী একটা যেন ছেলে মানুষ পাই। হোক বয়স হোক 50 হোক 60 হোক, সমস্যা নাই। সে আমার ডাইল ভাত খিলাইব, তারা নিয়ে আমি গাছতলায় সুখে থাকতে চাই। আমি চাই না দালান, চাই না আমি বিল্ডিং, চাই না জায়গা সম্পদ সোনা দানা, চাই না বান্ডিলে বান্ডিলে টাকা। আমি চাই শুধু মোটা ভাত মোটা কাপড়, যাতে আমার 10 টাকা ডাইল আনি দেয়, 20 টাকা চাইল আনি দেয়, আমি খাইয়া তারা নিয়ে গাছতলায় থাকতে পারি। আমি সেরকম একটা মানুষ চাইতেছি। যেমন একটা ভালো মানুষ তো সবাই চায়। সবাই আমার যদি ফোন দিয়া ডিস্টার্ব করেন, আজে বাজে কথা বলেন, তো সেটা তো নেওয়া যায় না। হয়তো কিছু পাইতে হলে কিছু দিতে হয়। আর আমি এর আগের প্রথম ভিডিওয় আমি বলছি যে আমার কোনো বড় মোবাইল নাই। তা আমার বড় মোবাইল নাই। এখন আপনারা যদি ফোন দিয়া বলেন যে আমারে বড় মোবাইলের নাম্বার দাও, আমি দিতে পারব না, তাই বলে আপনারা চলে যাবেন, যোগাযোগ করবেন না, সে এমন কাম করবেন না। হয়তো আমি তো বলছি কিছু পাইতে হলে কিছু দিতে হয়। তা আপনি যদি আমরা 10 টাকা দিবেন, তারপরে তো আমি মোবাইল আনতে পারবো। এখন বড় মোবাইল নাই দেখে আমার ছোট মোবাইলও ফোন দিবেন না, এমন কাম করবেন না। হয়তো সম্পর্ক করেন, কইরা দেখেন যে এই ব্যক্তি কি টাকার জন্য গেছে, নাকি একটা ভালো মানুষের জন্য গেছে। এই পৃথিবীতে কি আমি একটা ভালো মানুষ পাই না? অবশ্যই পাই। আপনারা যদি আমার দায়িত্ব নেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দায়িত্ব নেবেন ঠিক আছে, আমি প্রবাসী ছাড়া কোনো বিয়া করব না। আমি আগে পর থেকে বলতেছি, আমি সৌদি আরব ছিলাম, আমি প্রবাসীদের কষ্ট বুঝি, যে তারাও বউ অনেক আদর করে। এই জন্য আমি একটা বিয়া করলে প্রবাসী মানুষেরই করুম, সে হোক বয়স্ক। আমি কিন্তু কম বয়সের মানুষ নিব না। আগে বলছি, কম বয়সের ছেলেরা আমার ফোন না দেওয়াই ভালো, ওটাতে আমার ডিস্টার্ব করবেন না। এই জন্য আমি বলতে, একটা যদি মাথার উপর ছাতি না থাকে, আর ছাদ যদি না থাকে, সে তো বৃষ্টি ভিজে, রোদে শুকায়। তাই সবাই আপনারা তো জানেন যে স্বামী হারা মেয়েটা কি থাকতে পারে। এই জন্য বলতেছি, যার হারায় সে ব্যথা বুঝে, আর যার হারায় না সে ব্যথা বুঝে না। ওই যে বলবেন আমি বিকাশে যাইতেছি, টাকা দিতেছি, এরকম করবেন না। আমি এমনও কথা বলছি যে আমার একবারে যদি না পারেন, আমার অল্প অল্প করে দিবেন, আমি মোবাইল বাকি করে আনতে পারবো। এটাও বলছি যে আমার কিছু দেন, একটা মোবাইল 10 থেকে 12 হাজার টাকা। আমি তো আর একবারে পারতেছি না। আপনারাও একবারে দিয়েন না, আমার অল্প অল্প করিয়ে দিয়েন, আমি দোকানে দিয়া সম্পর্ক করতে পারবো। যেমন আপনি আমারে দেখলেন, আমি আপনাকে দেখলাম, সেটা হচ্ছে
মনের মায়াতে। কিন্তু ওই যে বলবেন বড় মোবাইল নেই, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করুন, এই কথা কই ফোন কাটি দিয়া চলে যান। সবারই তো আশা একটা ভালো মানুষ নেওয়ার জন্য। আমার আশা কি পূর্ণ হইব না? আল্লাহর উপর বিশ্বাস করি। আবারও এখন ভিডিও ছাড়লাম যে দেখি যদি আমার বয়সী যদি আমি একটা ভালো মানুষ পাই। আমি তো দিনে রাতে আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি একটা আমার সমানি বয়স একটা মানুষ পাই, যাতে তার সেবা যত্ন করি মরতে পারি, টাকা পয়সা না থাক। যদি আপনারা আমার কাছে ফোন দেন, তাহলে আমি নাম্বারটা বলতেছি। আমার মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করিয়েন। 013 012 64612। আবার বলতেছি নাম্বার 013 012 64612। তো আপনারা তো আমার কথাটি শুনছেন। যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা ভালো মানুষ আসিয়েন। এছাড়া আমার বাজে মন্তব্য করি, আমার ডিস্টার্ব করবেন না। আমি চাই না যে আমার 10 জনে ফোন দেয়। আমি চাই আমারে যে দায়িত্ব নিব সে ফোন দিলে আলহামদুলিল্লাহ আমি শুকর। আসসালামু আলাইকুম।